ফাতেমার বুঝতে আর বাকি নাই, সবার আগে আমি আব্বার সাথে কবরে দেখা হবে, জান্নাতে দেখা হবে। আল্লাহর হাবিবের জীবদ্দশায় এই কথা ফাতেমাকে জানা দিলেন। দিন যায় রাত যায়, কয়েক মাস পরে হযরতে ফাতেমা অসুস্থ হয়ে গেলেন। মৃত্যুর সময় ঘনায় আসলো, রমজান মাস শুরু হয়ে গেছে। রোজা রাখছে, সেহরি খাইছে, রোজা রাইখা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গেলেন। ঘরের ভিতরে আয়েশা দেখে ঘরটা সুন্দর করে সাজানো গুছানো, বিবিটাও অন্য দিনের চাইতে আজকে সুন্দর পোশাক পরে সেজে গুজে বসে আছে। ঘরের ভিতরে যাইয়া যদি দেখেন আপনার বউটা সেজে গুজে আছে আপনার জন্য, তখন স্বামীর মনটা খারাপ লাগবে না ভালো লাগবে? কিন্তু আমাদের সমাজের মেয়েরা, অধিকাংশ মহিলারা স্বামীর কাছে সাজে না। বিয়ে বাড়ির যাবে, মার্কেটে ঘুরতে যাবে, তখন সাজে। ও মা, পর পুরুষকে দেখাইবার জন্য সেজো না, স্বামীর জন্য সাজবা। আমরা পুরুষরাও মোহাব্বতের মাইট দিবেন না সাজলে। যে অন্য বাড়িতে গেলে সাজবা তো পরের কথা, যতক্ষণ আমি ঘরে থাকবো ততক্ষণ সবচেয়ে বেশি সাজবা। এটা জান্নাতি মহিলাদের স্বভাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে জান্নাতি মহিলা বানাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতেমা ঘর পরিপাটি করে সুন্দর করে সাজায় গুজায় রাখছে, দেখা মনটা ভীষণ খুশি হয়ে গেছে। হযরতে আলী ফাতেমাকে ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, কি হয়েছে তোমার, কি হয়েছে, এত খুশিবাসি কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডাক দেয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আপনার সাথে আমার কিছু আলাপ আছে। এদিক দিয়ে হাসান হোসাইনকেও নতুন পোশাক পরিধান করাইছে, নতুন জামা কাপড় বানায়া দিছে। কারণ সুন্দর সুন্দর পোশাকগুলো পরায়া পরিপাটি করছে। হাসান হোসাইনকে ইশারা দিলেন, তোমরা অন্য কোথাও যাও। এরাও ছোট মানুষ, মুস্কি মুস্কি হাইসা খেলাধুলা করার জন্য বের হয়ে গেলেন। কারণ সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এরা যখন দেখে মা সাজতেছে, বাবাও ঘরে আসছে, তখন খুশি হয়। কারণ আমার মা সেজেছে আমার আব্বাকে দেখানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হোসেন অন্যত্র সরে গেলেন। এদিক দিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীর কাছে ডাক দেয়া বলে, স্বামী আবার আজকে সুন্দর করে সাজার কারণটা বুঝে শুনবেন। কয়া, আমি গত রাতে অথবা সেহরি খাওয়ার পরে ঘুমাইছিলাম, দুটোটাই রিওয়ায়াত আছে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার আব্বা দু জাহানের সর্দার আমার বালিশের পাশে আইসা বসে গেছে। আমার মাথার মধ্যে হাত বুলায়া বুলায়া আমার আব্বা রহমাতুল্লিল আলামিন আমার কানে কানে শোনা দিলেন, হ্যাঁ ফাতেমা, তুই আমার মোহাব্বতের একটা মেয়ে, আর অপেক্ষা করতে হবে না। সেহরি খাইছো দুনিয়ার স্বামীর ঘরে, আর ইফতারি করবা জান্নাতে তোমার আব্বার সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের মরণটা হবে সুন্দর মরণ। ফেরেশতারা মৃত ব্যক্তির সামনে আইসা দাঁড়া যাবে, দাঁড়ায় বলবে, হ্যাঁ ঈমানদার, তুমি ঈমানওয়ালা ছিলা, আমলওয়ালা ছিলা, ইসলামের উপরে অটল ছিলা, তোমার ভয় নাই।
আমরা ফেরেশতারা তোমাকে নেওয়ার জন্য আসছি। জান্নাতের হৌর গিলমান তাকে ওয়েলকাম জানাবে, এদিক দিয়ে ফেরেশতারা তাকে সংবর্ধনা জানাবে। ফেরেশতাদের সাথে সাথে হুরপড়িরাও তার দিকে তাকায় থাকবে। আল্লাহর বান্দা বান্দি নেককারিন হলে জান কবজ করবে ফেরেশতা আজরাইল কষ্ট হবে, কিন্তু জান্নাতের ফেরেশতাদের দিকে তাকায়া হৌর গিলমানদের দিকে তাকায়া জান কবজের কষ্ট মুহূর্তের মধ্যেই ভুলে যাবে। যখন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার মরণ হয়ে যাবে, এদিক দিয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে ডাক দেয়া বলে, হে হাসান আর হুসাইন, হে বাবারা, তোমরা যাও তোমার নানার সাথে একটু সাক্ষাৎ করে আসো। সাক্ষাৎ করার অর্থ হলো হাসান হুসাইন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের রওজা আতহারের সামনে যায়া যখন সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন তাদের সালামের জবাব দিতেন। হাসান হুসাইন নিজের কান দ্বারা শুনতেন। যখন সুবহানাল্লাহ। হাসান হুসাইন পয়গম্বর তথা নানাজির কবরের পাশে গেলেন। রওজায়ে আতহারের পাশে দাঁড়ায় যখন সালাম দিলেন, নানাজি সালামের জবাব দিয়া ডাক দিয়ে বলে, হে হাসান, হে হুসাইন, তোমরা আমার এখানে কেন আসছো এই মুহূর্তে? হাসান হুসাইন চোখের পানি ফেলে কান্দে না। আল্লাহর হাবিব বললেন, হাসান হুসাইন, তোমরা খুশি বাসি আমার সামনে কেন আসলা? কয়, আম্মা পাঠাইছে আপনাকে সালাম দেওয়ার জন্য, আপনার রওজা আতহারে আসার জন্য। আল্লাহর হাবিব রওজা আতহার দেখে বলে, হে হাসান, হে হুসাইন, হে নাতিরা, তোমরা আমার কবরের পাশে আর দাঁড়ায় থাকার সময় নাই। আমার রওজা আতহারের পাশে দাঁড়ায় আমার সাথে কথা বলার বহুত সময় পাইবা। তোমরা জানো না কিছুক্ষণ পরেই তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হ্যাঁ নানাজিরা, তোমরা এখানে থাইকো না, তোমরা তোমার মার কাছে চলে যাও। জীবনের শেষ দেখা তোমার মার এক নজর দেখা লাও। সুবহানাল্লাহ বলে। হাসান হুসাইন চোখের পানি ফেলে আবার কান্দে আর মার কাছে দৌড়ায় যা মাকে জড়ায় ধরছে। মা, তুমি বুদ্ধিমানের মতো চালাকি করে আমাদেরকে কেন নানার কাছে পাঠাইলা? নানা বলে দিয়েছেন তুমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা জীবনে সবচাইতে সাকসেসফুল একটা মানুষ, কামিয়াব অর্জন করেনওয়ালা একটা মানুষ। বিবিটাও ভালো, জান্নাতের সর্দারিনী মহিলা ফাতেমাতুজ জাহরাকে পেয়েছিল। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নিজেও কান্দে, ফাতেমাও কান্দে, হাসান হুসাইনও কান্দে। হঠাৎ করে আলী ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বুঝতে পারলাম, কিন্তু এতগুলো গরম পানি কেন চুলায় বসায় রাখলা? দেখতেছি আমার পরনের কাপড় ছাড়া সব ব্যবহারিত কাপড়গুলো তুমি বালতিতে ভিজায় রাখলা। হাসান হুসাইনের পরনের কাপড়গুলো ছাড়া সব কাপড় তুমি বালতিতে ভিজায় রাখলা। তুমি না দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা? মা ফাতেমা হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় একবার, স্বামীর নুরানি চেহারার দিকে তাকায় একবার, চোখের পানি ফেলে কান্দে আর ডাক দেয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আমি এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আপনাদের কাপড় চোপড়গুলো কে ধুইয়া দিবে? সুবহানাল্লাহ। আমি আপনাদের কাপড় চোপড়গুলো ভিজায় রাখলাম, আমি আমার মৃত্যুর আগে আপনাদের কাপড় চোপড়গুলো পরিষ্কার করে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কয়, এতগুলো রান্না বান্না কার জন্য করো? আটা পিসাইছো কেন? আটার খামিরা এতগুলো কেন বানাইলা? কয়, আটার খামিরা বানায়া কয়েকদিনের রুটি বানায়া দিয়া যায়, আমি বিদায় হয়ে গেলে আপনাদেরকে কে রুটি বানায়া খাওয়াইবে? স্বামী আমার এই কথা শুনে হযরতে আলী আরো কান্নায় ভেঙে বললেন। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, এই স্বামী আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাজার হাজার মানুষ আইনা আমার জানাজা পড়ায়েন না।
স্বামী আমার, আমাকে আপনি একা গোসল দিবেন, কাফন পরাইবেন, একা আমাকে দাফন করে দিবেন। এদিক দিয়ে হযরত আলী বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার লাশ গোসল করাইলেন, কাফন পরাইলেন, কিন্তু একা একা লাশটা কেমনে নিয়ে যাবে? এদিক দিয়ে দরজায় এসে কে যেন সালাম দিছে। আলী দরওয়াজা খুললেন, তাকায় দেখে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হুজুর কোন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি ডাক দিয়া বলে, হে আলী, কথাবার্তার এক ফাঁকে আদান প্রদানের পর একজন আরেকজনকে ভালো মন্দ জিজ্ঞেস করে দেখছে, একজন আরেকজনকে দেখা কাঁদতেছে। আলী ডাক দেয়া বলে, হে আবু যর, এই মুহূর্তে তুমি কেন আসলা? কয়, আমি আসি নাই, আমি একটু ঘুমাচ্ছিলাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে বলে, আবু যর, আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফাতেমাকে দাফন করতে হবে, আমার মেয়ের জামাই আলী একা পারবে না, তাড়াতাড়ি ঘুম থেকে উইটা সেখানে যাও, তার দাফনের ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু যর মিলে দুজনে সেখানে চলে গেলেন। লাশটা নিয়ে জান্নাতুল বাকি কবরস্থান মদিনার পাশে চলে গেলেন। সেখানে যে ফাতিমার কবরস্থানে নামলেন হযরত আলী। কবরের দিকে তাকায়া আবু যর ডাক দিয়া বলে, হ্যাঁ কবর, তোমার ভিতরে যাকে দাফন করতেছি তিনি কিন্তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কবর থেকে কোনো আওয়াজ আসে না। হযরতে আবু যর আবার ডাক দেয়া বলে, হ্যাঁ কবর, সাবধান, এই মহিলাটার সাথে কিন্তু বেয়াদবি করিও না, এটা কিন্তু আর কেউ নয়, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হুসাইনের আম্মা ফাতেমার কবর এটা। সাবধান, ফাতেমার সাথে কিন্তু তুমি কোনো বেয়াদবি করবা না। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে হযরত আবু যর গিফারি ডাক দিয়া বলে, এ কবর, তোমার ভিতরে এমন একজন মহিলাকে দাফন করতেছি, যেই মহিলাটা হলো আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা। কবর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার জবান খুলে দাও। জবান খুলে দিলে কবর ডাক দিয়া বলে, এ আবু যর, জান্নাতের সর্দার, যুবকদের সর্দারের মাকে আমি কবর চিনি না, জান্নাতের আসাদুল্লাহিল গালেব আলীর স্ত্রীকে আমি চিনি না, জান্নাতের সর্দারিনী ফাতেমাকে আমি চিনি না, আল্লাহর নবীর মেয়েকে, তার আইডি কার্ড আমার দেখার সুযোগ নাই। এই কবরে কে আসবে কে যাবে সেটা দেখা সময় আমি কবরের নাই। তবে ঈমান আমল নিয়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে এই কবরটা হবে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতিমার আলী অভিমান একজন আরেকজনের সাথে রাগ করে বসলেন। হয়তো ফাতেমা কিছু চাইছে, হযরত আলী সেই আশাটা পূরণ করে নাই। হযরতে ফাতেমা বাবার বাড়ি চলে গেলেন, বাবার পাশে যায় বসে গেছে। হযরত আলীও বুঝতে পারছেন, পিছনে পিছনে চলে গেলেন। আলী আসার টের পায়ে ফাতেমা লাজুক মানুষ, স্বামীর সামনে বাবার কাছে বিচার দেওয়ার সাহস পায় না। সুবহানাল্লাহ। আর আমগো অনেক দাজ্জাল বউ এমন আছে, আব্বা আমারে ফিরে আবার আমার ফিসি ফিসে আইছে, আপনার সামনে দিকে আমার মারে নাই, বাপে কইব তারা অ্যারেস্ট কর আগে, এমন আছে না নাই? আর আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে, হ্যাঁ ফাতেমা কি হয়েছে তোমার? ফাতেমা কিচ্ছু কয় না। হযরত আলী বলে, ওগো আল্লাহর হাবিব, এমন এমন ঘটনা, ফাতেমা আমার সাথে রাগ করেছে, আমরা হলে বলতাম তোমার ভাত খাওয়াইতাম না,
আমার মেয়ের কি পাত্রের অভাব পড়ছে নাকি? আর আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ ফাতেমা, আলীরে আমি পছন্দ কইরা তোমাকে তার কাছে তুলে দিছি। আর এই অভাবের সংসারে তুমি ধৈর্য ধারণ করবা, তোমার ধৈর্যটা একটু কম দেখা যায়। হ্যাঁ মা, তোমার ধৈর্যটা আরো বাড়ায় দাও, তোমরা মিলে মিশে চলবা, তোমাদের সংসারটা আল্লাহ জান্নাতি সংসার বানায় দিবে। দেখবেন স্বামী স্ত্রী যদি সুখের হয়, ঝগড়া বিবাদ না হয়, এই সংসারটা দুনিয়ার জান্নাত। ঠিক না ঠিক বলেন? এক বক্তা মাহফিলে যায় ওয়াজ করতেছে, এই জান্নাতের ভিতরে আল্লাহ হুর দিব, গেলমান দিব, খানা দিব, বউ দিব, সব দিব। এক মুরব্বী ডাক দিয়া কয়, হুজুর আমার একটা কথা। কয় কি কথা? কয় হুজুর আমরা ঘরের হেতিনও থাকবো নাকি? হুজুরে কয় হ্যাঁ। আমরা গড়ের হেতেন যদি থাহে তাহলে আমার জান্নাত দরকার নাই, আমার জাহান্নামই বালা। আমার কলজাটা বিরান করে লাইছে, এমন কিছু দাঁত জ্বালে বউ নাই না, আমার খানা বন্ধ হয়ে যাবো মহিলারা শুনলে আবার। হে মা বোনেরা, ফাতেমা কেমন স্বামীর আদর করতেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তোমার ধৈর্য আরো বাড়াও। আর আমরা হলে বলতাম, আমার মেয়ের সাথে ঝগড়া, তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দিছে, এত বড় স্পর্ধা তোমার, আমারে চিনস বেটা? আমার দেখলে তো বড় বড় অফিসাররা কাঁপে, আর তুই আমার মেয়েরা মারছস। এমন ধমক দেবেন না, শ্বশুর আসেনিও। তুমি কি আল্লাহর নবীর সাথে বড় দাপটশালী হয়ে গেছেন নাকি? আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে, হে ফাতেমা, তোমার ধৈর্য আরো বাড়াও, স্বামীর খেদমত করো, স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত অথবা জাহান্নাম। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা কথা, এত কথা বলা যাবে না। হযরত আলী আর ফাতেমার সংসারে আল্লাহ দুইটা ছেলে দিছে, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবরে ঘোড়া বানায় আল্লাহর হাবিবের ঘাড়ের উপরে সাওয়ার হয়। একদিন হযরত হাসান হুসাইন বাবারে জিজ্ঞেস করে, তথা আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, নানাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ নানা, তুমি দামি নাকি আমি দামি? সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে জিগায়, আপনি দামি না আমি দামি? হ্যাঁ নানা, তোমার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। কয় শুধু আব্দুল্লাহ? আমার আব্বার নাম জানো? আমার আব্বার নাম আসাদুল্লাহিল গালেব। আমার আব্বা আসাদুল্লাহিল গালেব, হযরত আলী। সুবহানাল্লাহ কন্যা। কয় নানা,